গত বৃহস্পতিবার ১-২-২০২৪ ইংরেজি বেলা ১১টায় স্থানীয় মনুভ্যালি চাবাগান এলাকার ৯/১১ কোয়ার্টার লাইন স্কুল মাঠে এই বছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী চাবাগান এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই প্রদান করার এক মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাজেশন বইগুলো বিনামূল্যে দেওয়ার জন্য এগিয়ে আসেন স্বনামধন্য পিপি প্রকাশনের কর্ণধার প্রণব রায় মহোদয়। পিপি প্রকাশনের সহায়তায় বিটিএম ট্রাস্টের উদ্যোগে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় প্রায় ৭০ জন ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ করা হয়েছে। মনুভ্যালি, হীরাছড়া, হালাইছড়া, রাংরুং, কালীশাসন, তাচাই, গোলকপুর ইত্যাদি চাবাগান এলাকার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা অনুষ্ঠানে এসে সাজেশন বই সংগ্রহ করেন। উক্ত অনুষ্ঠানে কৈলাসহরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক প্রণয় কান্তি সেন, মনুভ্যালি চাবাগানের সিনিয়র ম্যানেজার মহোদয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীর দে, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যকর্তা অঞ্জন পাল প্রমুখ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর মুহূর্তে মনুভ্যালির সাংস্কৃতিক দল ঝুমুর নাচ ও গান পরিবেশন করেন। এরপর বিশিষ্ট অতিথি প্রণয় কান্তি সেন ও সিনিয়র ম্যানেজার মহোদয় ওনাদের মূল্যবান আলোচনা সবার সামনে তুলে ধরেন এবং পরীক্ষার্থীদের পরীক্ষায় সফলতা কামনা করেন। বক্তারা সবাই পিপি প্রকাশনের কর্ণধার প্রণব রায়ের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিটিএম ট্রাস্ট এবং ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির কাজকে সাধুবাদ জানান। এরপর এই বছর খেলো ইন্ডিয়া মহিলা ফুটবল খেলায় অনূর্ধ্ব 17 দল ধর্মনগরে খেলে চ্যাম্পিয়ন হয় এবং অনূর্ধ্ব 13 দল কৈলাসহরে খেলে রানার্স আপ হয়। ফুলঝানো অ্যাথলেটিক ক্লাবের এই সফলতায় আজ সমস্ত মেয়েদের অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিটিএম ট্রাস্ট এবং পিপি প্রকাশনী লাগাতারভাবে চাবাগান এলাকার সমস্ত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে পিপি প্রকাশনের কর্ণধার প্রণব রায় এই অংশের মানুষের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে এসেছেন এবং আগামী দিনেও এই প্রয়াস জারি থাকবে বলে উনি জানান। আজকের এই মহতী অনুষ্ঠানের মঞ্চে ফুলো মুর্মু ও ঝানু মুর্মুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমবেত সবাই। সাথে সাথেই বিশিষ্ট লক্ষ্য বিভূতিদাস মানিকার প্রাণ দিবসে ওনার প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই। বিকালে ফুলঝানো অ্যাথলেটিক ক্লাবের সমস্ত কার্যকর্তা ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি বর্ণাঢ্য গাড়ি র্যালি সংঘটিত হয়। এই গাড়ি র্যালিটি মনুভ্যালি থেকে শুরু হয়ে শ্রীরামপুর হয়ে সব চাবাগান এলাকা প্রদক্ষিণ করে গোলকপুরে এসে শেষ হয়। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আরে বেটা, তুমি রাজা হয়েছে কি করে? সে উঠে বলেছে, কেন? আমি ভাবি আমি রাজা, তাই আমি রাজা। সে ভাবে সে রাজা, তাই সে রাজা। এরকম সূচ নিয়ে, এরকম ভাবনা নিয়ে যখন চলছে, তখন জঙ্গলে একদিন হাতি এবং বাঘ সামনাসামনি হলো। হাতি আর বাঘ দুইজন সামনাসামনি হলো। বিশাল আকার হাতি, বাঘ বলছি, ভুল বলেছি, সিংহ, বনের রাজ সিংহ, দুইজন সামনাসামনি হলো। সিংহ তো ছোট কিনা, ইচ্ছা করলে হাতি এই সিংহকে পায়ের নিচে কুচলে থেতলে দিতে পারে, অথবা সুর দিয়ে পেঁচিয়ে 100 ফুট দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে। তারা এই দলটি এই খেলাতে জেতার ফলে ওনারা 30,000 টাকা জয়লাভ করেছেন এবং একটি সুদৃশ্য কাপ ওনারা জয়লাভ করেছেন। আমাদের এই ফুলঝানো ক্লাবের তরফ থেকে এবং ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে আমাদের এই অনূর্ধ্ব 13 দলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। কিসের কাপ জিতেছে? তো কোন দিন জিতে? আশ্রমে, ধর্মনগর আশ্রমে 80,000 টাকা।